এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 3.5 এর 2 এর অঙ্কগুলো করব। 2 এর অঙ্কের মধ্যে 1 নম্বরে কি বলা আছে, এ এবং বি এর কোন মানের জন্য নিচের রৈখিক সমীকরণ যুগলের অসীম সংখ্যক সমাধান আছে। ঠিক আছে, মানে এখানে এ আর বি এর জায়গার কত বসালে যে সমীকরণ দুইটা গঠিত হবে সেটার কি অসীম সংখ্যক সমাধান থাকবে। ঠিক আছে, তো এটা কিভাবে করবে দেখো। প্রথমে কি দেওয়া আছে, একটা দেওয়া আছে 2x প্লাস 3y, 2x প্লাস 3y ইকুয়াল টু 7 একটা দেওয়া আছে। তো 7টাকে এদিকে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে 2x প্লাস 3y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 1 নাম্বার। ঠিক আছে, আরেকটা কি দেওয়া আছে, আবার a মাইনাস বি এক্স প্লাস এ প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু 3a প্লাস বি মাইনাস 2। ঠিক আছে, তো এখানে যে 3a প্লাস বি মাইনাস 2টাকেও এদিকে নিয়ে আসো, তাহলে কি হবে দেখো, a মাইনাস বি এক্স প্লাস এ প্লাস বি ওয়াই, এর পুরো টার্মটাকে একটা মনে করো। ঠিক আছে, তো এখানে এটার সামনে কি আছে প্লাস, তো এটা এদিকে আনলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 3a প্লাস বি মাইনাস 2। ঠিক আছে, এটাকে 2 নাম্বার দাও। তারপরে দেখো, তারপরে কি করব, আমরা জানি, দেখবে আমরা জানি কি করেছে, কি অসীম সংখ্যক সমাধান আছে। ঠিক আছে, আমরা জানি অসীম সমাধানের সত্যটি, অসীম সংখ্যক সমাধানের সত্যটি কি হয় আমরা জানি, a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2। ঠিক আছে, দেখো এটা একইভাবে লিখছি, এখানে সত্যটা লিখছি, সত্যটা কি a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2। ঠিক আছে, তো এখানে দেখো a1 কি, a1 হচ্ছে x এর সামনে কত আছে, এক্স এর সামনে 2 আছে, মানে a1 হচ্ছে 2। আর a2 কি, এক্স এর সামনে কি আছে a মাইনাস বি, মানে a মাইনাস বি হচ্ছে a2, আর 2 হচ্ছে a1। ঠিক আছে, তো a1 ইজ ইকুয়াল টু কত হবে 2, a1 এর জায়গায় 2, আর আর a2 কত হবে a মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে b1/b2, তাহলে b1/b2, তাহলে b1 কত হবে, b1 হচ্ছে ওয়াই সামনে এখানে কত আছে, 1 নম্বর সমীকরণে 3, তাহলে b1 ইজ ইকুয়াল টু 3, আর 2 নম্বর সমীকরণে ওয়াই সামনে a প্লাস বি, তাহলে b2 ইজ ইকুয়াল টু কত, a প্লাস বি। ঠিক আছে, তাহলে 3 আর b2 হলো a প্লাস বি ইজ ইকুয়াল টু c1/c2। দেখো এখানে c1 কত আছে, দেখো 1 নম্বর সমীকরণে c1 হচ্ছে -7। ঠিক আছে, তো -7টা এখানে লিখছি প্রথমে, -7, আর c2 কত, দেখো c2 হচ্ছে 2 নম্বর সমীকরণে যে কনস্ট্যান্ট ভ্যালুটা আছে, এটা ইজ ইকুয়াল টু 0 হবে, এখানে ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0, এটা হবে 2 নম্বর সমীকরণ। এখানে কত আছে, -3a প্লাস বি মাইনাস 2, -3a প্লাস বি মাইনাস 2। ঠিক আছে, তো এখানে মাইনাস মাইনাস বাদ, তাহলে কি হবে 2a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3a প্লাস বি ইজ ইকুয়াল টু 7, 3a প্লাস বি মাইনাস 2। ঠিক আছে, এবার কি করব, এবার প্রথমে এই দুটোটাকে সমান করে লিখবো। ঠিক আছে, তারপরে এই দুটোটাকে সমান করে লিখবো, লিখলেই দেখবে এ আর বি এর মান বেরিয়ে আসবে। দেখো কিভাবে, তো সুতরাং 2a মাইনাস বি ইজ ইকুয়াল টু কত, 3a প্লাস বি। তো এখান থেকে কি আসবে দেখো, ক্রস গুণ হবে, এটার সাথে 2 এর সাথে a প্লাস বির গুণ, আর 3 এর সাথে এটার গুণ, তাহলে 2 এর সাথে a প্লাস বি, আর 3 এর সাথে a মাইনাস বি। ঠিক আছে, বা এখান থেকে কি আসবে দেখো, 2a
প্লাস 2b ইজ ইকুয়াল টু 3a মাইনাস 3b। তো বা কি হবে, এখানে আছে কত, দুইটা এ। দেখো দুইটা এ, তো আমি যদি 3a-টাকে এদিকে আনি তাহলে বড় সংখ্যা 3 হয়ে যাবে, মাইনাস আসবে। ঠিক আছে, তো এখানে আছে 2a মাইনাস 3a, আর কি আছে প্লাস 2b, আর এদিকে আছে মাইনাস 3b, এটা এদিকে আনলে প্লাস 3b ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে বা দুইটা এ আর একটা মাইনাস কটা, তিনটা এ। তো এখানে যদি বিয়োগ করি একটা এ থাকবে, কিন্তু চিহ্ন কি হবে, বড় সংখ্যার চিহ্ন মাইনাস। প্লাস এখানে কি হয়ে যাবে, দুইটা বি আর তিনটা বি মিলে পাঁচটা বি। ঠিক আছে, ইকুয়াল টু কত, 0। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। ঠিক আছে, দেখো এরপরে কি আছে, দেখো এরপরে এই দুটোটা থেকে বার করব। এখানে কি আছে দেখো, এখানেও সেম ভাবে ক্রস গুণ হবে। আগে লিখে নিই, কি হবে এখানে 3/a প্লাস বি ইজ ইকুয়াল টু কত, 7/3a প্লাস বি মাইনাস 2। তো এখানে 3-এর সাথে প্রথমে এটার গুণ করো আর 7-এর সাথে এটার গুণ, তাহলে সুতরাং সুতরাং না, বা 3 3 দিয়ে আবার এখানেও 3 আছে, 3a প্লাস বি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 7। 7-এর সাথে কার গুণ, এ প্লাস বি, এ প্লাস বি। তো এখানে কি আসবে, বা 3 3 কত, 9a প্লাস 3-এর সাথে বি এর গুণ 3b মাইনাস 3 2 6 ইজ ইকুয়াল টু 7a প্লাস 7b। ঠিক আছে, এখানে কি হবে, বা 9a মাইনাস 7b প্লাস 7b না 7a হবে, 7a, তারপর কি আছে বি এর টার্মটা লিখছে প্লাস 3b, আর এখান থেকে আসলে মাইনাস 7b, আর কি আছে এখানে -6 ইজ ইকুয়াল টু কত, 0। ঠিক আছে, তো বা 9টা এ থেকে 7টা এ বিয়োগ হলে থাকবে 2টা এ। তারপরে দেখো, তারপরে বি এরটা লিখছি, এটা হচ্ছে বি, এটা কি বি। ঠিক আছে, তো এখানে 3b থেকে যদি 7b, 7b হচ্ছে বড়, তো 7b থেকে 3b বিয়োগ করো, বিয়োগ করলে কত, 4b। আর বড় সংখ্যার চিহ্ন কি, বড় সংখ্যার চিহ্ন হচ্ছে মাইনাস। ঠিক আছে, তারপরে আবার পাকি গিয়েছে -6 ইজ ইকুয়াল টু কত, 0। এরপরে দেখো কি করব, নেক্সট পেজে করছি। এখানে কি আছে, 2a মাইনাস 4b মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তো এখানে কি হয়ে যাবে দেখো, আমি লাইনটা এখানে লিখছি, বা 2a মাইনাস 4b ইজ 2a মাইনাস 4b মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, -6 -6 ইজ ইকুয়াল টু কত, 0। তো দেখো এখান থেকে প্রতিটা থেকে 2 কমন যাবে, তাহলে 2 কমন নাও, 2 যদি কমন নিই তাহলে 2, এখানে আছে 2a, তাহলে বাকি কি থাকবে, a। 2 কমন নিয়েছি, a। তারপরে এখানে আছে 4, 4 মানে কত, 2 ইন্টু 2, একটা 2 যদি কমন নিই থাকবে কয়টা, আর একটা 2 থাকবে, 2b। এরপরে 6 মানে কত, 3 ইন্টু 2, তো সেখান থেকে যদি 2 কমন নিই তাহলে কত থাকবে বাকি, 3। ঠিক আছে, 3 ইজ ইকুয়াল টু কত, 0। তারপরে 2 এটা এখানে আসলে কি হবে, এখান থেকে আসবে কোথায়, এখানে। তবে আমি লিখছি দেখো, a মাইনাস 2b মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত, 0। নিচে কত, 2, তাহলে বা a মাইনাস 2b মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত আসবে, 0। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, আমরা 1 নাম্বার সমীকরণটা কত বের করেছি, সেটা হচ্ছে -a প্লাস 5b ইজ ইকুয়াল টু 0। এটা আমি এখানে লিখছি, -a প্লাস 5b ইজ ইকুয়াল টু কত, 0। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। এবার আমরা এখানে যে কোনো পদ্ধতি প্রয়োগ করে সমাধান করে a আর b এর ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে আছে কত, a, আর এখানে আছে কত, -a। দেখো একটা জিনিস দেখো, চিহ্ন কি দেখো, আলাদা আলাদা আছে, মানে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, আর সেমই আছে, এখানেও আছে এ, এখানেও এ আছে, কত, এ। জাস্ট আমরা যোগ করে দেবো আর এ বাদ হয়ে যাবে। ঠিক আছে, তো সুতরাং 1 নং এর সাথে 2 নং যোগ করে পাই, ঠিক আছে। তো 1 নম্বরটা কি আছে, -a প্লাস 5b ইজ ইকুয়াল টু কত, 0। আর 2 নাম্বার সমীকরণটাকে আরেকটু মডিফাই করে নাও, এখানে লিখবে a মাইনাস 2b ইজ ইকুয়াল টু কি, -3টা এদিকে আনলে 3 হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ, এটাকে 2 নাম্বার সমীকরণ দেবে। তো এখানে দেখো পরের সমীকরণটা কি হয়ে যাবে, a মাইনাস 2b ইজ ইকুয়াল টু a মাইনাস 2b ইজ ইকুয়াল টু কত, 3। ঠিক আছে, তো এখানে যোগ করো, যদি যোগ করি -a আর +a বাদ, আর এখানে কত, 5b থেকে যদি
মাইনাস 2b করি, তাহলে কত থাকবে এখানে বাকি? 3b। মানে 5b থেকে 2টা b বিয়োগ করলে 3টা b। তো এখানে কত যোগ করলে 0-এর সাথে 3-এর যোগ, তাহলে 3। তো এবার দেখো b ইজ ইকুয়াল টু 3/3। তো এখানে কত আসবে? 1। তাহলে b ইজ ইকুয়াল টু কত? 1। ঠিক আছে, এবার বি এর ভ্যালু যে কোনো একটা সমীকরণের মধ্যে বসালে হবে, 1 নম্বর বা 2 নম্বর। আমরা 1 নম্বরে বসাই। তো এখানে কি হবে দেখো, এবার কি করবে, পরেরটিতে করছি। বি ইজ ইকুয়াল টু 1 1 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই পাই ঠিক আছে। তো 1 নম্বর সমীকরণটা কি আছে? মাইনাস এ প্লাস 5b ইজ ইকুয়াল টু 0, মাইনাস এ প্লাস 5b ইজ ইকুয়াল টু 0। তো এখানে কি হয়ে যাবে, মাইনাস এ ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস 5b, আর b ইজ ইকুয়াল টু কত এসেছে, মাইনাস এ ইজ ইকুয়াল টু মাইনাস 5 ইন্টু 1। ঠিক আছে, তো এখানে মাইনাস এ ইজ ইকুয়াল টু কত, মাইনাস 5, আর মাইনাস মাইনাস বাদ, তাহলে এ ইজ ইকুয়াল টু কত, 5। ঠিক আছে, আমাদের আমাদের কোশ্চেন মধ্যে কি বলেছে, এ এবং বি এর কোন মানের জন্য এটার মানে অসীম সংখ্যক সমাধান থাকবে। ঠিক আছে, তো এ আর বি এর মান পেয়ে গেছি আমরা, তো এটা অ্যান্সারটা লিখে দেব। সুতরাং নির্ণয় এ ইজ ইকুয়াল টু 5 আর বি ইজ ইকুয়াল টু কত, 1। ঠিক আছে, এরপর দেখো 2 নাম্বার কি বলেছে, কে এর কোন মানের জন্য নিম্নলিখিত রৈখিক সমীকরণ যুগলের কোনো সমাধান নেই। ঠিক আছে, তো এটা কিভাবে করবে দেখো, এটাও সেম ভাবে হবে। প্রথমে কি দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, 3x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। আরেকটা কি, এটা হচ্ছে এখানে 3x প্লাস ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 দিয়ে এটাকে 1 নম্বর সমীকরণ ধরে না। আরেকটা কি দেওয়া আছে, আরেকটা হচ্ছে আবার আবার 2k মাইনাস 1 এক্স প্লাস কে মাইনাস 1 ওয়াই ইজ ইকুয়াল টু 2k প্লাস 1। ঠিক আছে, তো এটা কি হয়ে যাবে, 2k মাইনাস 1 এক্স প্লাস কে মাইনাস 1 ওয়াই মাইনাস 2k প্লাস 1। ঠিক আছে, এটা পুরাটাকে একটা ধরবে, তো এখানে প্লাস আছে, এটা এদিকে আনলে মাইনাস হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0। এটাকে 2 নাম্বার। ঠিক আছে, তো এখানে কি বলেছে, নিম্নলিখিত রৈখিক সমীকরণ যুগলের কোনো সমাধান নেই। তো আমরা জানি লিখবে, আমরা জানি কোনো সমাধান না থাকার সত্যটি কি, কোনো সমাধান যদি না থাকে, দেখো a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 নট ইজ ইকুয়াল টু c1/c2। ঠিক আছে, তো এখানে কি হবে, আমরা দেখো এর সাথে এ দুটোটাই সেম আছে, এটা কিন্তু নট ইকুয়াল টু, তো আমাদের সি এর ভ্যালু কোনো প্রয়োজন নেই, জাস্ট এই দুটোটা সমান করে দিলে হবে। দেখো এরপরে কি করছি, দেখো এখানে কি হবে, সুতরাং a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2। ঠিক আছে, তো a1 আর a2 ভ্যালু কি হবে, দেখো a1 এর ভ্যালু হবে 3 আর a2 ভ্যালু কত হবে, a2 ভ্যালু 2k মাইনাস 1। ঠিক আছে, তাহলে a1 এর ভ্যালু কত, a1 এর ভ্যালু 3 আর b1 এর ভ্যালু কত, এই সরি a2 ভ্যালু কত, a2 ভ্যালু হচ্ছে 2k মাইনাস 1 ইজ ইকুয়াল টু b1 এর ভ্যালু কত, দেখো b1 এর ভ্যালু হচ্ছে y এর সামনে কত আছে, কিচ্ছু নেই মানে 1, তাহলে b1 এর ভ্যালু 1। আর b2 b2 এর ভ্যালু কত, y এর সামনে কত আছে এখানে 2 নম্বর সমীকরণে k মাইনাস 1, তাহলে b2 এর ভ্যালু k মাইনাস 1, k মাইনাস 1। ঠিক আছে, এবার কি করবো, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করব, বা 3 এর সাথে কার গুণ, এটার গুণ হবে 3 এর সাথে k মাইনাস 1, আর 1 এর সাথে এটার গুণ 1 টু 2k মাইনাস 1। ঠিক আছে, তো এখানে কি হয়ে যাবে, বা 3k মাইনাস 3 3 ইজ ইকুয়াল টু 1 এর সাথে গুণ করলে তো সেম মাইনাস 1, বা 3k, আর এখান থেকে কি 2k-টা এদিকে আনলে মাইনাস 2k, আর এখানে কি আছে মাইনাস 3টাকে এদিকে নিয়ে যাব, তাহলে মাইনাস 1, আর একটাকে মাইনাস 3টা আনলে প্লাস 3 হয়ে যাবে, বা এখানে কি হয়ে যাবে, 3k থেকে 2k বিয়োগ করলে 1k, 1টা লিখতে হবে না, আর এখানে কত মাইনাস 1 আর প্লাস 3, তো 3 থেকে 1 বিয়োগ করলে 2, বড় সংখ্যার চিহ্ন কত প্লাস। ঠিক আছে, তো সুতরাং k ইজ ইকুয়াল টু কত 2।
আর আমাদের কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে কে এর কোন মানের জন্য নিম্নলিখিত রৈখিক সমীকরণের যুগলের কোনো সমাধান নেই, মানে জাস্ট কে এর মানটা বার করতে হবে। ঠিক আছে, তো এখানে লিখে দেবে সুতরাং নির্ণেয় কে এর মান ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে যাবে।